হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটি হচ্ছে আমার নিউ ইয়র্কে যখন গিয়েছিলাম ঘুরতে তখনের ব্লগ। আসলে অনেক দেরি করে আপলোড দিচ্ছি, সেজন্য খুবই সরি। মানে বিভিন্ন কাজে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমার রেগুলার আপলোডও দেওয়া হয় না আমার ব্লগগুলা। তো আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে আমার এই যে নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজে যেদিন গিয়েছে সেদিনের ব্লগটা আমি আপলোড করে দিই। তো এইটা হচ্ছে আমরা যখন জ্যাকসন হাইটে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, সেই দিনের ব্লগ এটা। ওই দিন আমরা জ্যাকসন হাইট থেকে আমরা চলে যাচ্ছিলাম ব্রুকলিন ব্রিজের জন্য। আসলে আমাদের যাওয়ার কথা ছিল আরেকটা জায়গায়, বাট যেহেতু অলরেডি আপনার কাইন্ড অফ সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড কিছুক্ষণ পর আবার রাতও হয়ে যাবে, তো যেহেতু রাত হয়ে যাবে সেহেতু ওই জায়গাগুলোতে গিয়ে কোনো লাভ নাই। তো আমরা ভাবলাম যে রাতের ব্রুকলিন ব্রিজটাই আমরা এনজয় করি। আমাদের আসলে মেইন প্ল্যানই ছিল এম্পায়ার স্টেটের ওইখানে যাওয়ার জন্য। ওটা আরেকটা জায়গা, নিউ ইয়র্কে খুবই ফেমাস একটা প্লেস, ট্যুরিস্ট স্পট। বাট ওখানে যেহেতু এখন ওখানে একটু বিকাল বিকাল করে যেতে পারলে খুবই ভালো হয়। বাট যেহেতু আমাদের টাইমটা জ্যাকসন হাইট এক্সপ্লোর করতে করতেই শেষ হয়ে গেছে অনেকটা, অ্যান্ড আমরা হোটেল থেকেও খুবই লেটে বের হয়েছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, এখন ওই জায়গাতে না গিয়ে আমরা হচ্ছে ব্রুকলিন ব্রিজটা ফার্স্ট এক্সপ্লোর করি, দেন এম্পায়ার স্টেট অ্যান্ড অন্যান্য প্লেসগুলো হয়তো অন্য কখনো যাওয়া যাবে, ওটা কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা এখানে আছি তো যে কোনো সময় আমাদের নিউ ইয়র্কে আসা হবে ঘুরতে যাওয়ার জন্য। তো শুধু শুধু তাড়াহুড়া করে কোনো লাভ নেই। তো আমরা সেই জন্য একদম রিল্যাক্সে আমার হোটেল থেকেও বের হয়েছি, রিল্যাক্সে খাওয়া দাওয়া করছি, রিল্যাক্সে ঘুরতেছিলাম। যেহেতু তাড়াহুড়া নাই। যেমন ফার্স্ট টাইম যখন আমরা ট্যুরিস্ট ভিসাতে এসেছিলাম আমেরিকাতে, তখন আসলে খুবই রাশিংয়ের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। তখন তো ইরাকা ছিল না, তখন আদ্বিকা ছিল। তখন আদ্বিকা আসলে খুবই ছোট ছিল, তখন ও 3 বছর ছিল ওর। তখন আসলে দেখা গেছে যে আমরা একদিনে 3-4টা স্পট একসাথে কভার করছিলাম। এই এক জায়গা থেকে বের হয়ে মাত্র আবার গাড়ি নিয়ে আরেকটা জায়গায় চলে গেছি, আবার সেখান থেকে শেষ করে ঘোরাঘুরি করে আবার আরেকটা জায়গায় চলে গেছি। যেহেতু একটা লিমিটেড টাইমের জন্য আসছিলাম, তখন মেবি আমরা 15 ডেজ কি 12 ডেজের জন্য আসছিলাম নিউ ইয়র্কে। তো সেই জন্য খুবই তাড়াহুড়ার মধ্যে সব জায়গায় ঘুরছি। তো বাট যেহেতু এখন এবার একেবারে আমরা এখানে আছি, এখানে থাকা হবে, এখানে ঘোরা হবে, তো সেই জন্য এবার এত বেশি আসলে তাড়া দিই নাই। আর যেহেতু এখন আরও একটা ছোট বেবি আছে, তো সব কিছু আসলে মেনটেন করে ঘোরাঘুরি করাটা একটু টাফ। বাট তারপর সব কিছু মিলিয়ে যতটুকু পারি ততটুকুই আসলে আমার কাছে শুকরিয়া। কারণ হচ্ছে গিয়ে এতটুকু যে করতে পারতেছি এটাই অনেক। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ট্রাভেল করাটা এত বেশি ইজি বিষয় না। কারণ হচ্ছে বাচ্চাদের সব কিছু ডিফারেন্ট। আমরা যেভাবে সব কিছু ইজিলি নিতে পারি, বাচ্চা কাচ্চারা কিন্তু ওইভাবে ইজিলি সব কিছু নিতে পারে না। কারণ হচ্ছে ওদের যখন জায়গা বদল হয়, ওদের ঘুমের প্রবলেম হয়, দেন হচ্ছে খাবার দাবার একরকমভাবে বাসায় খেয়ে আসতেছে, আবার আপনার ধরেন একটা জায়গা যখন চেঞ্জ হয় তখন সেখানে গিয়ে খাবার দাবার একটু চেঞ্জ হওয়া, ওটাও একটা বিষয়। তো সেই জন্য আমি ওটার জন্য শুক্রিয়া করি যে না, আমার বেবিরা যে আমাকে ওইভাবে আমার সাথে কোঅপারেট করতেছে, ওটাই শুক্রিয়া। তো আর এই যে দেখেন আদ্বিকা এখানে আসছে পর্যন্ত ব্রিজে, ও খালি দৌড়াচ্ছে, দৌড়ায় খালি এটা নাকি ও পার করবে। কারণ এখানে ও অনেকজনকে দেখতেছিল ইভিনিং ওয়াক করতে, তো তখন ও বলতেছে যে আমিও ইভিনিং ওয়াক করব। ও এখানে দৌড়াচ্ছে অনেক। আর এই যে দেখেন সিটিটা কত সুন্দর, এখান থেকে পুরা সিটির ভিউটা কত সুন্দর লাগতেছে। আমি যে ওই যে বললাম হপ বাসটাতে যখন করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার আগের ব্লগে হয়তো আপনারা দেখেছেন, আর যারা দেখেননি আমার আগের ব্লগগুলো একটু দেখে নেবেন। ওখানে আমি দেখিয়েছিলাম যে হপ বাসে করে আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো আমরা এই যে ব্রুকলিন ব্রিজের উপর দিয়েও গিয়েছিলাম, এই যে নিচে যে গাড়ি যাওয়ার রাস্তা আছে ওই দিক দিয়ে। তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে জায়গাটা আসলে কত সুন্দর লাগতেছিল রাতের বেলা। আর এখন তো আমি ডিরেক্ট হেঁটে হেঁটেই আপনাদেরকে দেখাবো পুরা ব্রিজের সৌন্দর্যটা। তো এই ব্রিজটা আসলে আমাদের কাছে, বাঙালিদের কাছে, ইন্ডিয়ানদের কাছে কেন সব থেকে বেশি ফেমাস আমি বলি, কারণ হচ্ছে এই ব্রিজটাতে শাহরুখ খানের একটা মুভির শুটিং করেছিল। আরও অনেক মুভি শুটিং হয়েছে, বাট কাল হো না হো
শাহরুখ খানের যে মুভিটা আছে ওই মুভিটা খুবই ফেমাস ছিল, খুবই একদম ব্লকবাস্টার মানে হিট একটা মুভি ছিল। তো যার কারণে এই প্লেসটা খুবই ফেমাস ওই মুভিটার জন্য আমার কাছে আসলে বেসিক্যালি। কারণ হচ্ছে আমি এই ব্রিজটা সম্পর্কে তখনই জানতে পারছি যখন আমি ওই মুভিটা দেখেছিলাম। মুভিটা যখন দেখেছিলাম তখন আসলে মানে চিন্তা করতাম যে এই ব্রিজটাতে যদি যেতে পারতাম তাহলে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারতাম, দেখতে পারতাম জায়গাটা কতটা সুন্দর। বাট দেখেন আজকে আমি নিজের চোখে দেখতেছি এই ব্রিজের সৌন্দর্যটা, মানে চিন্তা করে দেখেন কত সুন্দর একটা ব্রিজ। মানে আর এই ব্রিজটা সম্পর্কে আমি আমার আগের ব্লগে আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম যে এটা কিভাবে বানাইছে, দেন হচ্ছে এটা কত সালে বানিয়েছিল, দেন সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি যতটুকু জানি আমার নলেজে আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছিলাম। আমার আগের ব্লগগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন। আসলে আমি আর উনি দুইজনেই খুবই ঘুরতে পছন্দ করি, তো সেই রকম আমার আদ্বিকাও ঘুরতে অনেক পছন্দ করে। মানে ও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করে, নতুন নতুন প্লেস, নতুন নতুন মানুষদের সাথে মিশতে পছন্দ করে। তো এই জিনিসটা আসলে আমাদের খুবই ভালো লাগে। মানে ও অনেক মিশুক বলতে গেলে আমার মেয়েটা। তো সেই জন্য হচ্ছে আমরা ওদেরকে নিয়ে প্রায় সময় বের হই এখানে ওখানে। তো এখানে যখন আসছি আদ্বিকা খুবই এনজয় করতেছিল। আর আশা করবো আমার ছোট মেয়ে ইরাইকাও এরকমই হবে কারণ হচ্ছে ও তো যেহেতু এখনো ছোট, এখনো বুঝতে পারতেছি না ও মানে ট্রাভেল করা পছন্দ করবে কি করবে না। আমরা তো খুবই ট্রাভেল করতে পছন্দ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পছন্দ করি, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করি। তো এই জিনিসটা ও পছন্দ করবে কিনা জানি না, বাট যেহেতু আমরা ওকে ছোটবেলা থেকেই মানে নিয়ে বের হয়ে ঘুরতে যাই, তো আশা করি ও জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইরাইকা অলরেডি ঘুমাই পড়ছে। ও আসলে ওর ঘুমের টাইমটা তো যদি ঘুমাতে না পারে তখন ও খুবই ট্যান্টাম শো করে, তো সেজন্য ওকে আমরা আর মানে ডিস্টার্ব করি নি। ও যখন ঘুমাই পড়ছে ওকে সুন্দর মতন করে ওকে ঘুমাতে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের এই সাইড থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে জাস্ট বলার বাইরে। এই যে নিউ ইয়র্কের ম্যানহাটানের যে পুরো সিটির ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে জাস্ট কি বলবো, মানে এক কথা অসাধারণ বলতে গেলে। কারণ এটা আপনি যখন খালি চোখে দেখবেন না তখনই আসলে এটা সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। মোবাইলে আসলে এত সুন্দর ভিউ ক্যাপচার করাও যাচ্ছিল না। আমাদের আসলে এখানে এসে খুবই ভালো লাগতেছিল বলতে গেলে। আমাদের পুরো ইভিনিং এর টাইমটা খুবই সুন্দরভাবে কাটছিল। আর আদ্বিকা দেখেন খুবই অবাক হয়ে হয়ে দেখতেছিল সবকিছু। কারণ হচ্ছে ও যখন আসছিল আগের বার তখন তো অনেক ছোট ছিল, 3 বছর, এত কিছু বুঝেও না, মানে আমাদের সাথে আসতেছে সেজন্য দেখলো সবকিছু। বাট এখন তো একটু বড় হয়েছে, এখন ওর 5 বছর বয়স হয়েছে, তো এখনো সবকিছু বুঝতে শিখেছে, ও বুঝে সবকিছু, সেজন্য সবকিছু ধরে ধরে দেখে, ঘুরে ঘুরে দেখে। আর এই যে দেখেন এখানে আমরা একটা জায়গা দেখলাম ব্রুকলিন ব্রিজের মধ্যে, আদ্বিকা আসলে জিনিসটা দেখলাম, আমাকে দেখাইছে পরে। তো এখানে কিছু কিছু লক মানে ঝোলানো আছে, যেখানে প্রত্যেকটা লকের মধ্যেই মানে নাম খোদাই করা, কিছু কিছু লকের মধ্যে আবার মানে A+B মানে নামের ফার্স্ট অক্ষর দিয়ে মনে হয় লিখে রাখছে। এই জিনিসটা আমি অনেকগুলো ব্রিজেই দেখেছিলাম, যেমন মালয়েশিয়াতেও প্যানাঙে একটা ব্রিজ দেখছিলাম আমরা, সেখানেও এরকম করছে। মানে অনেক এরকম মানে করার অপশন আছে যে তালাতে নিজের নাম বা মানে গার্লফ্রেন্ড বা ওয়াইফের নাম লিখে এখানে খোদাই করে হচ্ছে ঝোলাই রাখা, এরকম আরও অনেক অপশন আছে। আর এই যে দেখেন এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা জায়গা দেখলাম ব্রুকলিন ব্রিজের মধ্যে যেখানে সবাই মানে কাপড়, পলিথিন, এটা ওটা অনেক কিছু, সুতা, অনেক কিছু হচ্ছে মানে এখানে গিট্টু মেরে মেরে ঝুলায় রাখছে। আই ডোন্ট নো কেন রাখছে এই জিনিসটা। আমি আসলে আগের বার যখন আসছিলাম তখন এতটা বেশি খেয়াল করি না, হয়তো ছিল বাট খেয়াল করি না। বাট এবার এসে আমি জিনিসটা দেখলাম, জিনিসটা অনেকটা ফানিও লাগলো। তো উনি পরে বলতেছে যে চলো আমরা একটা ঝোলাই। আমি বলছি আপনি কি ঝুলাবেন, আমরা তো কিছুই আনি নাই। পরে উনি কি করছে, আমরা যে শপিং করছিলাম ওই প্যাকেটের হচ্ছে একটা সাইড থেকে ছিঁড়ে প্লাস্টিক উনি কি করলো এখানের মধ্যে ঝুলাচ্ছে। মানে জিনিসটা অনেকটা ফানি বলতে গেলে। তো আদ্বিকা বলতেছিল যে পাপা তুমি কি উইশ করতেছো, তো উনি বলতেছে হ্যাঁ আমি একটা উইশ করতেছি, তুমি একটা করো। তো উনি যে দেখেন প্লাস্টিক এটা ছিঁড়ে এখানে লাগাইছে, আই ডোন্ট নো কেন। এই যে তারপর আদ্বিকা বলতেছে যে আদ্বিকাও মানে লাগাবে, মানে ওখানে গিট্টু দিবে। পরে দিয়ে কী করছে উনি এই যে পলিথিন থেকে দেখেন পলিথিন ছিঁড়তেছে এটা আসলে কেন করে আমার কোনো আইডিয়া নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এখানে এই ব্রুকলিন ব্রিজের মধ্যে কেন সবাই কাপড় চোপড় দিয়ে বা সুতো, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড, বেশিরভাগ হেয়ার ব্যান্ড ছিল, মানে কারণ মেয়েরা তো হেয়ার ব্যান্ড থাকে। তো এই মেয়ে মানে ওদের হেয়ার ব্যান্ড একটা একটা কি করে এখানের মধ্যে ঝুলাই রেখে গেছিলো। তো
তো জিনিসটা অনেকটা ফানি। তো আদ্বিকাও চাচ্ছিল, সেজন্য আদ্বিকাকে বললো যে ঠিক আছে ফাইন লাগাও তুমি। তো নিজে পলিথিন থেকে দিয়ে দিল। আর এই যে দেখেন আশেপাশে পুরা ব্রুকলিন ব্রিজের চারপাশে দেখে দেখেন কি করছে, মানে সুতো আর সুতো। সো যাই হোক, আমরা একটু সামনে গিয়ে দেখলাম যে ছোট্ট একটা মিনি মার্কেটের মতো বসছে সবাই, মানে মানে কিছু কয়েকটা মানুষ এখানে সুন্দর মতো ব্রেসলেট দেন, হচ্ছে ফ্রিজের ম্যাগনেট, এটা ওটা টয়স, তারপর হচ্ছে কি চেইন, এগুলো হচ্ছে রেখে সেল করতেছিল। তো আদ্বিকে বললো যে আদ্বিকে এখান থেকে ব্রেসলেট কিনবে। আদ্বিকা হচ্ছে এই মেলোডি এটা নিবে। ওকে, এটা হচ্ছে কি এখানে এখানে এগুলো হচ্ছে গিয়ে $5 করে। তো দেখতেই পাচ্ছেন আদ্বিক এখান থেকে একটা অলরেডি ব্রেসলেট চুজ করে নিয়েছে, কি মেলোডি নাকি কি জানি একটা কার্টুন আছে, ওইটার হচ্ছে একটা ব্রেসলেট নিল। দেন আমরা চিন্তা করলাম যে আমরা এখান থেকে ফ্রিজের ম্যাগনেট নিই দুইটা। তো এইগুলো হচ্ছে দুইটা $5 করে দিচ্ছিল, এই 2 পিস $5। তো আমরা এখান থেকে দুইটা নিলাম, চুজ করতেছিলাম আসলে কোনটা নিব। আমার আসলে এই ফ্রিজের ম্যাগনেটগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই, যেই দেশেই যাই, আমার যদি সেখানে যদি দেখে যে সেই দেশের বা সেই জায়গার মানে কোনো স্মৃতি হিসেবে আমি ফ্রিজের ম্যাগনেট আনতে পারি, আমি সেটা নিই। আমার খুবই ভালো লাগে। আমি যখন প্রতিদিন রান্না করতে যাই, ফ্রিজ খুলে যখন ফ্রিজের মানে সামনেই হচ্ছে দরজায় যখন ফ্রিজের ম্যাগনেটগুলো এই প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা জায়গার ফ্রিজের ম্যাগনেটগুলো যখন লাগানো থাকে, এগুলো যখন দেখে আমার খুবই ভালো লাগে। আমার কাছে হিউজ একটা কালেকশন আছে এই ফ্রিজ ম্যাগনেটের। আমার অন্য কোনো ব্লগে হয়তো কখনো আপনাদেরকে দেখাবো আমার এই ফ্রিজের ম্যাগনেটগুলো। সো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে দেখেন ব্রুকলিন ব্রিজটা ঘুরে চলে আসলাম। এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ, বাট তারপরও মানে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যখন পুরাটা মানে ব্রিজ ঘুরে চলে আসছি হেঁটে হেঁটে, মানে আমাদের ফিলই হয়নি যে এত বড় ব্রিজ আমরা হেঁটে হেঁটে চলে আসছি। যাই হোক, আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।